ভোট দিতে ছলা কলার আশ্রয় নিচ্ছেন এক যুবক। আসুন সেই ছবি এবার আপনাদের সামনে তুলে ধরি। ভোটের একেবারে অন্যরকম ব্রেকিং নিউজ যে ছবি এবার আপনাদেরকে দেখাবো। দেখুন তো, যে ব্যক্তিকে আমরা তুলে ধরছি, আপনাদেরকে দেখাচ্ছি, ইনি কি প্রতিদ্বন্দ্বী? সত্যি কি ইনি প্রতিবন্ধী? দেখুন যেভাবে ইনি হাঁটছেন ভোট কেন্দ্রে ঢুকতে, প্রতিবন্ধীর অভিনয়, হাড়োয়ার এই ছবি ধরা পড়েছে ক্যামেরা, এবং এই ছবি কিন্তু ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছেন, ভাইরাল। দেখুন ভোট দিয়ে বেরিয়ে আসছেন, আঙুলে কালি লাগানো, হাড়োয়ার এই ছবি। সহানুভূতির সুযোগ নিয়ে হেঁটে তিনি বেরোচ্ছেন। দেখুন প্রতিবন্ধী মনে হচ্ছে কি এই যুবককে দেখে? ভোটের দিনে সরগরম রাজ্য রাজনীতি, তবে তারই মধ্যে এই ছবি। কেন এই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন। তারপর ওই প্রতিবন্ধী কিভাবে তিনি আবার তৃণমূলের পতাকা হাতে নিলেন। দেখুন তৃণমূলের পতাকা হাতে নিয়ে কি বলছেন, আসুন শোনাই আপনাদের। এই যুবক কি সত্যিই প্রতিবন্ধী নাকি অভিনয় করছেন? দেখে কিন্তু এতটুকু বোঝার উপায় নেই। দেখুন ভোট দিয়ে ভোট কেন্দ্র থেকে তিনি বেরিয়ে আসছেন। এই ছবিটা হচ্ছে উত্তর 24 পরগনার হাড়োয়া বিধানসভার 159 নম্বর বুথ। ভোটের দিনে কিন্তু এই চাঞ্চল্যকর খবর। দেখুন দীর্ঘ লাইনের মাঝে এক যুবক নিজেকে প্রতিবন্ধী বলে পরিচয় দিয়ে সহানুভূতি আদায় করলেন, এবং তারপর তিনি ভোটটা দিলেন। ভোট দিয়ে সোজা বেরিয়ে আসছেন। তার ছবি ইতিমধ্যেই ক্যামেরা বন্দী হয়েছে, এক্সক্লুসিভ সেই ফুটেজ এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তারপর দেখুন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা যখন তাকে সহায়তা করছেন, বুথে পৌঁছে দিচ্ছেন, বেরিয়ে আসছেন, তারপরে বদলে ফেললেন নিজের রূপটা। হাতে তুলে নিলেন তৃণমূলের পতাকা এবং মুখে তার জয় বাংলা, মমতা ব্যানার্জি জিন্দাবাদ স্লোগান। ভাবতে পারছেন যে ভোট দিতে একেবারে লাইনে দাঁড়াবেন না, ছলা কলার সাহায্য নিয়ে এই যুবক পৌঁছে গেলেন একেবারে ভোট গ্রহণ কেন্দ্রে। দেখুন ছবিটা। ভোটের দিনে উত্তপ্ত বঙ্গের ভোট রাজনৈতিক উত্তাপে বিশেষভাবে নজর কাড়লো এই ছবিটা। রীতিমতো নিখুঁত অভিনয়, দেখে বোঝার উপায় নেই যে ইনি কি সহানুভূতির সুযোগ নিয়ে একেবারে ভোটের লাইন না দিয়ে ভেতরে ঢুকে পড়লেন। আমাদের প্রতিনিধি দীপক দেবনাথ রয়েছেন আমাদের সঙ্গে। দীপক, একদিকে যখন ভোটের উত্তাপ ক্রমাগত বাড়ছে, তখন এই যুবক একেবারে নিখুঁত অভিনয়। একটুও কি বুঝতে পারোনি যখন এই ছবি তোমরা ক্যামেরা বন্দি করছো যে ইনি ছলা কলার আশ্রয় নিচ্ছেন? দেখো একদমই ঠিক। তিনি যখন ঢুকেছেন সেই সময় তিনি প্রতিবন্ধীর অভিনয় করেছেন। তিনি যখন ভোট দিয়ে বেরিয়ে যাচ্ছেন তখনও প্রতিবন্ধীর অভিনয় করেছেন, এবং বুথ কেন্দ্রের 100 মিটারের ঠিক বাইরে গিয়ে কিন্তু তিনি তখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করেন। শুধু তাই নয়, তিনি যখন স্বাভাবিকভাবে হাঁটাচলা করছিলেন সেই সময় তার যে ভিক্টরি সাইন, বাঁ হাত দিয়ে তিনি ভিক্টরি সাইন দেখাচ্ছেন, উল্টো দিকে ডানাতে তার তৃণমূলের পতাকা। এবং তাকে যখন প্রশ্ন করা হয় যে তিনি আপনি যখন ভোট দিতে ঢুকলেন আপনি প্রতিবন্ধীর অভিনয় করলেন, বাইরে বেরিয়ে আসেন তারপরে প্রতিবন্ধী কেন, ওনার যেটি বক্তব্য সেটি হচ্ছে যে উনি চেয়েছিলেন যে সবার আগে ভোট দিতে। অর্থাৎ ভোটার লাইন, আমরা জানি যে বেশ কিছু ভোট কেন্দ্রে কিন্তু লম্বা লাইন দেখা গিয়েছিল, এবং তাদেরকে টপকে তাদেরকে অ্যাভয়েড করে যাতে আগে ভোট দেওয়া যায়, এটির একটি লক্ষ্য ছিল। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে যে তিনি তৃণমূলকে অন্ধের মতন ভালোবাসেন। মমতা ব্যানার্জি এবং দলের যে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি তাকে অন্ধের মতন ভালোবাসেন, এবং সেই ভালোবাসা থেকেই তিনি এসছেন। এবং এর যখন ব্যাখ্যা চাওয়া হয় তখন কিন্তু তিনি দিতে পারেননি। কিন্তু তার যে এই যে মানে একটা চাতুরীর অভিনয় করা বা চাতুরীর আশ্রয় নেওয়া, এটা কিন্তু অবাক করার মতন। এবং তাকে জিজ্ঞাসা করা যে আপনি তো শারীরিক সক্ষম মানে প্রতিবন্ধী নন, তারপরেও কেন এরকম করছেন, তিনি তখন দাবি করেন যে তিনি শারীরিক প্রতিবন্ধী, কিন্তু যেহেতু তার যে তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা ছবিটা আরেকবার দেখাই যে তিনি কিভাবে ভোট দিতে গেলেন, বেরিয়ে এলেন এবং তারপরে কি হলো। দেখুন আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ ভোট দিচ্ছেন। ভালোবাসি, আমার জানটা জিগার, আমার সাথ দিয়েছে। আমি যেগুলো সাথে সুদি পারতাম না, সাথ দিয়েছে। আমি নর্মালে ফোন করলাম, আমার ফোনটা ধরে নর্মাল থেকে আমার ঘরে পাঠালো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, হুমায়ুন আজাদ জিন্দাবাদ, জয় বাংলা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, হুমায়ুন আজাদ জিন্দাবাদ, জয় বাংলা। জানান, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, ভোট দিচ্ছেন। ভালোবাসি। একেবারে নিখুঁত অভিনয় যাকে বলে হারোয়ার 159 নাম্বার বুথের এই ঘটনা। দীপক, একটু জানতে চাইবো, ইনি কি তৃণমূল করেন নাকি তৃণমূলের সমর্থক? এলাকায় কি এর বিশেষ কোনো পরিচিতি রয়েছে? তা এনার যেটা দাবি, যেটি অফ দ্য মানে ক্যামেরার বাইরে যেটি বলেছে, যে তৃণমূল সমর্থক এবং কট্টরভাবে এই দুইজনকে ভালোবাসেন, অর্থাৎ তৃণমূলের যিনি সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং পাশাপাশি তৃণমূলের যিনি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি, তাদের দুজনকে অন্ধের মতন ভালোবাসেন, তার ডাইহার্ট ফ্যান। এবং যবে থেকে তিনি মানে বুঝতে শিখেছেন তবে থেকে কিন্তু রাজনীতির সাথে তিনি জড়িত, এবং গতকালকে এই রকম একটা ছল চাতুরির আশ্রয় নিয়েছেন। এবং এটা করতে হয়েছে কেন? নির্বাচন কমিশনের কাছ থেকে যদিও এখনো কোনো অভিযোগ জানানো হয়নি, কারণ যদি একটা সুস্থ মানুষ তিনি এরকম ভাবে মানে প্রতারণার আশ্রয় নিয়ে বা ছল চাতুরির আশ্রয় নিয়ে তিনি কোনো নির্বাচনী কেন্দ্রে ঢুকতে পারেন কিনা, ভোট দিতে পারেন কিনা, সেটাই এখন বড় প্রশ্ন। যদিও তিনি দাবি করেছেন তিনি একজন প্রতিবন্ধী, যদিও তার কাছে সেই সার্টিফিকেট নেই, মানে প্রতিবন্ধীর যে সার্টিফিকেট সেই সার্টিফিকেট নেই, কিন্তু তারপরেও প্রতিবন্ধী যদি সার্টিফিকেট নাও থাকে বা যদি প্রতিবন্ধী নাও হন, তাহলেও এইভাবে কেন তিনি অভিনয় করে বা ছল চাতুরির আশ্রয় নিয়ে তিনি কেন কেন্দ্রে ঢুকেছেন, এটাই হচ্ছে বড় প্রশ্ন। যদি এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের নজরে বিষয়টি আনা হয়নি, জানি না যে বিরোধীরা এটা নিয়ে সরগরম হবে কিনা বা রাজনৈতিক হাতিয়ার করবেন কিনা। যদি করে তারপরে নির্বাচন কমিশনের পরবর্তী নিখুঁত অভিনয়। দীপক, আমরা যদি ছবিটা একটু আরেকবার দেখাই দর্শকদেরকে, যে ব্যক্তি হাঁটতেই পারছেন না, একেবারে খুঁড়িয়ে খুঁড়িয়ে নিখুঁত অভিনয় করে ভোট দিতে গেলেন, ভোট কেন্দ্র থেকে বেরিয়ে আসলেন। আমি সেই ছবিটা একটু দেখাই, যে ভোটের কালি লাগিয়ে একেবারে নিখুঁত অভিনয় করে, মানে তিনি হাঁটতেই পারছেন না, মানে অদ্ভুত। যখন গোটা রাজ্য জুড়ে ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে, তখন এই ব্যক্তি লাইনে দাঁড়াবেন না বলে, তাড়াতাড়ি ভোট দিয়ে ফিরে আসবেন বলে একেবারে প্রতিবন্ধী হবার চেষ্টা, মানে একেবারে ছল চাতুরিতে একেবারে বলা যেতে পারে সিদ্ধহস্ত। কারণ তিনি যেভাবে হাঁটছেন, মানে হয়তো সেটা অনেকদিন আগে থেকেই তিনি এটা প্র্যাকটিস করেছিলেন, না হলে সুস্থ মানুষ এইভাবে হঠাৎ করে এইরকম স্টেপ ফেলে বা হাতে পায়ের ধরন বদলে যাওয়াটা একটু মুশকিল। ছবিটা দেখে মনে হচ্ছে তিনি হয়তো রিহার্সাল করেছিলেন যে এইরকম একটা তিনি ভাবভঙ্গি নেবেন, এবং তার পরক্ষণেই আমরা দেখছি যে তিনি একেবারে সুস্থ মানুষের মতো হাতে পতাকা নিয়ে হাঁটছেন, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ বলছেন, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলছেন, জয় বাংলা বলছেন। মানে উনি হয়তো রিহার্সাল করেছিলেন, না হলে এত নিখুঁত অভিনয় যে সেন্ট্রাল ফোর্সের জওয়ান তাদেরও চোখ এড়িয়ে গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।